এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে খুব ভালো আছি। 9:50 বাজে। এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার। এখানে এগ রোল। বাবা এইদিকে এখানে রসগোল্লা এনেছে, এটা কি একটা ভেজানো এখানে অন্যান্য প্রিপারেশন হচ্ছে, মা করছে। শুভ নববর্ষ বলেছি সবাইকে। ও হ্যাঁ, শুভ নববর্ষ সবাইকে। আর এই যে বাবা বাজার থেকে মাছ এনেছে, ভেটকি মাছ, এটা মাছের তেল, আর কাতলা মাছ ভাজা হবে। আর কাতলা মাছ ভাজা এই নিচে আর ঢুকিয়ে রেখেছে, আরো মাছ এনেছে। আর ইলিশ মাছ এনেছিল, সেটা ঢুকিয়ে রেখেছে। এই হচ্ছে সকালটা এইভাবে শুরু হয়েছে আর কি আমাদের। এখন এই রোল করা বাকি আছে, রোল করে তারপর রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট হবে। রোলটা করে নিই, তারপর রান্না বান্না শুরু হবে। ওদেরকে আগে খেতে দিই। ঠিক আছে, আর পরে আসছি। এই টেবিল ক্লথটা পেতে দিয়েছি, কিন্তু এই টেবিল ক্লথটা এখনো পাতা হয়নি, পাতবো। সিঙ্কগুলো মাজলাম। 3 কৌটো মেপেছিস তো? 3 কৌটো মেপেছিস তো? কৌটো মেপেছিস? 2 কৌটো। 3 কৌটো বললাম তো আমি, মনে করে তো। হ্যাঁ, 2 কৌটো যেন আমি মেপে দেখাতে গেছিস কেন? আমি তো বললাম 3 কৌটো চাল মেপে দে। এরকম 2 কৌটো নিয়েছি। হ্যাঁ, তা ওখানেই তো কৌটো, ওই রকমই 3 কৌটো নিবি। আবার 3বার একটু একটু দানা দানা চাল তুলে রেখে দে। 3বার একটু একটু, ওখানে নয়, ওরমভাবে নয়, হাত দিয়ে একটু একটু 3বার তুলে আমাকে সিঙ্কে দিয়ে দে। যাকে এই যে পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, সিঙ্ক টিঙ্কগুলো মাজলাম, বাসন যেটুকু ছিল ওর বাবা অর্ধেক মেজে দিয়ে গেছে, যেটুকু ছিল সেটুকু আমি মাজলাম। মামের স্নান হয়ে গেছে। আমি এবার চালটা ধুয়ে ভাতটা এখন বসাতে পারি, পরেও বসাতে পারি। টেবিল ক্লথটা চেঞ্জ করে দেবো। টেবিল ক্লথটা চেঞ্জ করে দিয়ে নতুন টেবিল ক্লথটা পাতবো। ব্যাস, তাহলে মোটামুটি কাজ শেষ। রান্না ওর বাবা আসবে, পাতুরিটা এখন ম্যারিনেট করা আছে, এই যে ম্যারিনেট করা আছে। এইটা আসলে ওর বাবা তবে গিয়ে হবে, মুড়িয়ে টুড়িয়ে দেবো, সেটা আমি হেল্প করে দেবো ওর বাবাকে। ওর বাবাই মেনলি আজকে এগুলো করবে। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসি। এটা কি মুভি দেখলাম কি ট্র্যাশ। যাই হোক, এই সবাইকে একটু ফোন টোন করে নববর্ষের প্রণাম জানালাম। আর এখন এবার বসবো, ওগুলো করবো, জল খাবো, কাজ আছে। এই করতে করতেই দেখবো 12টা 1টা বেজে গেছে। শেষ বলে বাবালে। কলা পাতা সেঁকে টেকে রেখে একটু যাই জগন্নাথ দর্শন করে আসি আমরা। জগন্নাথের জন্য বাবা একটু মিষ্টি নিয়ে এসছে। আমি জাস্ট বলছিলাম, দেখি বলছে আমি নিয়ে এসছি। যাই একটু দেখে আসি জগন্নাথকে। বাইরেটা আবার মালা দিয়ে সাজিয়েছে ওরা। এই যে জগন্নাথকে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। রেডি হচ্ছে যে ভেটকি মাছের পাতুরি, সে বসেছে রেডি করতে। টুথপিক নিয়ে আজকে দেওয়া হবে। টুথপিকই তাড়াতাড়ি হবে, সুতো প্যাঁচাতে গেলে অনেক সময় লাগবে। এখন দেখি অনেক জায়গাতেই টুথপিক দিয়ে দেয়, আজকে টুথপিক দিয়ে দেওয়া হবে। এই যে হয়ে গেছে রেডি পাতুরি। এবার শুধু পাতুরি কি ভাজবে না ভাপে করবে? না, তেলে টাকা দিয়ে ভাজা। কি তেলটাকে মেখে দিয়ে যাবো, কিছু কেটে দেয়নি। কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কুচিয়ে নিলেই হবে। এখান থেকে নিয়ে নাও কাঁচা লঙ্কা। ভাতটা কখন বসাবো বলো? ভাত কখন বসাবো? তো তুমি বেরিয়ে যাও, এসে করো দিয়ে ওটা তো আর এখন ভাজবো না। এদিকে চলছে পাতুরি। এই হটপটে 1 সেট হয়ে গেছে, 5টা হয়ে গেছে এই হটপটে। এই যে পাতুরি হয়ে গেছে। বিকেলে খুলবে না?
ফোন নাম্বারটা নিয়ে আসলে না কেন? আর এদিকে এই যে অর্ধেক মাছ ভেজে রেখে দিয়েছে, এবার আবার ও কড়া করে ভেজে তুলে রেখে তেলের বড়াটা বসাবে। এইদিকে অর্ধেকটা পাতুরি হচ্ছে, আর এই যে আর 5টা বাকি আছে। ভাতটা হয়ে গেছে, আজকে ঠান্ডা ভাতটা নামাইনি, ওরা রাত্রে নামিয়ে নেবো। এখন এটা ইয়ে করে নেবো, খেয়ে নেবো। বাস প্রচুর 2 বাজে 10, এখনো স্নান হয়নি। আমি এখন স্নানে যাবো। মধুমিতা প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। এখন সবাই খেয়েছি 4 জনে মিলে। প্রসাদটা ভোগটা সকালের রান্না, ওটা আবার ফ্রিজে ঢোকাতে পারবো না, তার জন্য প্রসাদটা খেয়ে নিয়েছি আগে। খাবো এবার ধীরে সুস্থে। এগুলো হয়ে গেলে একদম পুরো রান্নাঘর কমপ্লিট হয়ে গেলে এসি চালিয়ে এই সমস্ত বন্ধ টন্ধ করে তারপরে একদম চিল করে হয়ে খেতে বসবো। যাই হোক চলো এখন স্নানটা করে আসি, খেতে বসার আগে তারপরে আসছি। 3টে বলেছিলাম, যাই হোক 2:30 বাজে এই খেতে বসলাম। এই যে মাছের তেলের বড়া, মাছ ভাজা, ভাত, আর এখানে আছে পাতুরি। এটা আজকে মাম বলেছিল পাতুরিটা খাবে, রায়নও বলেছিল। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সারি। নববর্ষের স্পেশাল মেনু হচ্ছে এটাই আমাদের আজকে। আর এদিকে চলছে ভাই গারাফ তিওয়ারি। চলো খেয়ে নিই। ওই ভাত খেয়ে বাসনপত্র মেজে সমস্ত কিছু গুছিয়ে সেই যে ঘুমিয়েছি। ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এখন, তাহলে নষ্ট হয়ে যাবে এই ভাতটা। সেই যে ঘুমিয়েছি 1 ঘন্টা হলো, উঠলাম। উঠে শুনলাম আমার মাধ্যমিকের রেজাল্টও নাকি আজকে বেরিয়ে গেছে সিবিএসসি বোর্ডে। যাই হোক এই এখন বসে আছি, কোনো প্ল্যান কিছু নেই। নববর্ষের দিন এভাবেই কাটছে আর কি। ফ্রিজের বোতলটা রায়ন নষ্ট করে ফেলেছে, এবার ফ্রিজের জল নেই, কী করে খাবো জানি না, কিন্তু জল তো রাখা যাবে না বোতল না আনলে। দেখা যাক কী হয়। এই যে মা 4 জনেই ঘুমিয়েছি। থাক থাক 4 জনেই ঘুমিয়ে পড়েছিলাম, কি বলবো। এই যে বাচ্চা পার্টিরা এখানে খেলছে। এই যে দেখো এদিকে, এই যে সব এখানে। হ্যালো গাইস, এরা এতক্ষণ নিচে খেলে এলো, এবার খেলছে। আর এই যে আমরা এখানে সব এই যে গল্প করছি। বাজে প্রায় 8টা 10, এদিকে চলছে খেলা। মাম ওইদিকে পড়ছে, ওই যে। আর এই যে গ্রিন টি খেলো, আর কিছু খেলো না। পয়লা বৈশাখ এভাবেই ঘরে বসে আড্ডা মেরে গল্প করে কেটে গেল। মধুমিতা, স্বর্ণা, বিশ্বজিৎ, পুচকু, উজান। কাকিমা আসলো না, কাকিমার জ্বর একটু। কেন? বাবা আসুক, বাবার সাথে কথা বলে দেখ কি বলে বাবা। বাবা আসুক, বাবা দেখ কি বলে। মেট্রো করে ইজি হবে। ওখান থেকে নেমে কিছু পাস না? ওখানে থেকে নেমে বরং একটা র্যাপিডো বুক করে নিবি। ঠিক আছে বাবা আসুক, দেখ বাবা কি বলে। আমার তো মনে হচ্ছিল না, এবার যদি এত ঘুরিয়ে নেয় তাহলে তো চাপ। কেন সায়েন্স সিটি দিয়ে যাবে? এই 6 নম্বর রুট দিয়ে তো একটুখানি টলিগঞ্জ দিয়ে, সায়েন্স সিটি দিয়ে কেন দেখাবে? ওই দিক দিয়ে তো আসবে, ওই দিক দিয়ে উল্টো রাস্তা টলিগঞ্জ দিয়ে, এই মা ফ্লাইওভার দিয়ে। বিশাল ঘোড়া। এখান থেকে জোর হলে 20 থেকে 25 মিনিট। বললাম তো এখান থেকে জোর হলে 20 থেকে 25 মিনিট। আর ওই দুপুরবেলা ফাঁকা রাস্তা, তুই যখন যাবি 11:30টার সময়। জানি না, যাই হোক এখন ওই আবার একেন বাবু চালিয়েছে যেটা নতুন আজকেই বেরিয়েছে। দেখ যেটা ভালো বুঝবি সেটাই করবি। আমার কোনোটাই কিছু না। জুডিওটা খোলেনি আমাদের এখানে, জুডিওটা খুলবে কবে যেন? জুডিওটা জানি না কবে খুলবে, মনে হচ্ছে 20 তারিখ খুলবে জুডিওটা। কমপ্লিট তো হয়ে গেছে। যাই হোক আমাদের আবার রাত্রেবেলা আরেকটা স্পেশাল মেনু যেটা আনতে ওর বাবা অলরেডি চলে গেছে। বলেছি দুপুরবেলা? না বলিনি মনে হয়, কি জানি বলেছি কিনা। বলেছি আবার খাওয়ার সময় দেখিয়ে দেবো। চলো এখন একটু দেখি। আজকে নিয়ে এসছে আমাদের এখানে যে গোল্ডেন আর্সেনাল হাউস থেকে বিরিয়ানি নিয়ে এসছে।
তো ওইখানে মিটিং চলছে, ওর জন্য আমি বেশি ব্লগ করতে পারছি না। রায়নের দিদি খেতে বসে গেছে ওখানে, এই যে রায়নের দিদি খাচ্ছে। বাজে 10:30, চলো পরে আসছি, মিটিংটা করে নিক। অনেক দিন পর ডলির ঘরে এসেছি, ডলির ঘরে বেশ খানিকক্ষণ গেছি। রায়ন এসেছিলো, রায়ন বই খাতা গোছাতে চলে গেছে, এখন চলে যাবো। 11টা বাজে, একটু গল্প করছিলাম আমরা তিনজন। এভাবেই পয়লা বৈশাখ আর কি কাটলো আর কি। আর ঘরে সবাই ঘুমিয়েও পড়েছে আমাদের। হ্যাঁ, ঘরে বসে ঠিকই আছে, টানা ঘুম দিয়েছি দুটো। আর এটা তিনটে না 4টে থেকে আমি গেছিলাম 4:30। দেখলাম, কেমন দেখলি ধুরন্ধর 2? খুব ভালো। ইনসিগনিয়ার টিকিট নিয়েছিলাম, শুয়ে 4 ঘন্টা দেখাটা খুব ভালো নয় ওটা, ধুরন্ধর। খুব ভালো নয়? তুই কি বলি, খুব ভালো নয় বললি? না না, এগুলো খুব ভালো। তাই বলো? ভালো, ওটা মানে মোটেই ঠান্ডা না, নয়। আমি রণবীর সিং কি হট অ্যান্ড সেক্সি। হ্যাঁ, রণবীর সিংকে আমি পাগল like, হয়ে I'm গেছি। like, আমি এরকম ভাবছি করে যে আমি না কোনোদিনও reaction ভাবিনি রণবীর সিং এর আমার ভালো লাগবে, রণবীর সিংকে এটা আমি কোনোদিনও ভাবিনি। বডি হোয়াটটা হ্যাঁ, মানে সব কিছু ও যখন এ পাগল হয়ে গেছে। চুলে ঝটকা না না, ওটা ঠিক আছে, ঝটকাটা তো বেশি দিয়েছে একে ধুরন্ধরে। দুয়ে যখন শার্টটা ওপেন করে হ্যাঁ, আর ও যে ড্রেসগুলো, এই ও ড্রেসগুলো পরেছে, এই হাতের এখানটা গুটিয়ে হাতটা কি দারুণ লাগছে। ওখানেই শেষ, আর আমি কিছু জানতে চাই না। আমি মুভি ওখানেই আমার মুভি একদম টপ। আর আমি মানে টাকা উঠে গেছে আর কি। টাকা উঠে গেছে। ওই মানে হোয়াটটা বডি, হোয়াটটা অ্যাকশন, দারুণ দারুণ দারুণ, হোয়াটটা ওয়াক। দুর্ধর্ষ। পুরো মুভিতে একটাই ওয়ার্ড ভালো লেগেছে, ঘায়েল। ইসিলে ঘাতক। না না, ও যে হার্টে দ্য ওয়াক, ও ওইটাই নিজেকে হেভি গ্রুম করেছে এই মুভিটার জন্য, হেভি গ্রুম করেছে। তবে দুটো এন্ট্রি দেখিয়েছে বালুচিস্তানে, অক্ষয় খান্নার আর ওর হ্যাঁ রণবীরের। হ্যাঁ। রণবীরেরটা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করেছে, বাট না, অক্ষয় খান, হ্যাঁ অক্ষয় খানের এন্ট্রি দারুণ ছিল। অক্ষয় খানের এন্ট্রি দারুণ এটা ছিল। না একটু মানতে হবে, ও বালুচি ছিল, ও বালুচ ছিল, তাই ও বালুচিস্তান। হ্যাঁ, একদম এন্ট্রিটা ওরকমই দিয়েছে একদম। কিন্তু এ তো বালুচ না, এ তো বললো না আই এম সাপোর্টার অফ আ বালুচ। তো যতটা হবে অতটা প্রেজেন্ট করেছে, কিন্তু অবভিয়াসলি আর অক্ষয় খান্না তো ওই পোস্টগুলো তো নিজে থেকেই দিয়েছিল। হ্যাঁ, নানি বালুচ আর একটা আলাদা কিছু তো এফেক্ট থাকা উচিত। যা গিয়ে এবার ঘুমোতে যাবো, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। সবাই ঘুমিয়ে পড়েছে, ঘর এখন অন্ধকার। চলো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। শুভ নববর্ষ। আচ্ছা, শুভ নিউ ইয়ার বলতে, শুভ নিউ ইয়ার, শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ আবার জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। গুড নাইট।